হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ বিষয় লেয়ারের কাজ দেখাবো। যখন একাধিক ছবিকে একত্রিত করে কাজ করা হয় তখন প্রত্যেকটি ছবি একটি আলাদা লেয়ারে থাকে। প্রত্যেকটি ছবিকে অর্থাৎ লেয়ারকে আলাদাভাবে মডিফাই করা যায়। লেয়ারের কাজ দেখানোর জন্য সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। লেয়ার উইন্ডো ওপেন করার জন্য মেনু বারের উইন্ডোতে গিয়ে লেয়ারে ক্লিক করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ডান পাশে লেয়ার উইন্ডো ওপেন হয়েছে। কিবোর্ডে F7 প্রেস করেও লেয়ার উইন্ডো ওপেন করা যাবে। ল্যাপটপের ক্ষেত্রে ফাংশন কি অথবা উইন্ডোজ কি চেপে ধরে F7 প্রেস করতে হবে। এখন আমি একটি ছবি ওপেন করব। এখানে আমি ওয়াল নামের ছবিটি ওপেন করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি ওপেন করেছি সেটি ওয়াল নামে ছিল, কিন্তু লেয়ার উইন্ডোতে সেটির নাম ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, কারণ ফটোশপে প্রথম যে ছবিটি ওপেন করা হয় সেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন হয়। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটি মেয়ের ছবি প্লেস করব। এজন্য আমি ফটোশপ উইন্ডোটি ছোট করব। এখন মেয়ের ছবিটির উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে এসে ছেড়ে দেব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন মেয়ের ছবিটি ব্যাকগ্রাউন্ডের উপর প্লেস হয়ে গেছে এবং লেয়ার উইন্ডোতে গাল নামে একটি নতুন লেয়ার শো করছে। একই সাথে ফ্রি ট্রান্সফর্ম মোড অন হয়ে গেছে। যখন কোনো নতুন ছবিকে ব্যাকগ্রাউন্ডের উপর প্লেস করা হয় তখন অটোমেটিকভাবে ফ্রি ট্রান্সফর্ম মোড অন হয়ে যায়। এখন আমি এই মেয়ের ছবিটি বড় করব। এজন্য আমি বাউন্ডিং বক্সের কোণায় কার্সর নিয়ে কিবোর্ডের শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে বাইরের দিকে টান দিব। শিফট চেপে ধরার ফলে ছবিটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত অপরিবর্তিত রয়েছে। এখন কিবোর্ডে ইন্টার প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম কমপ্লিট করব। এখন মেয়ের ছবিটি মুভ করে সুবিধাজনক অবস্থানে প্লেস করব। এখন আমি ব্যাকগ্রাউন্ডের উপর প্রজাপতির ছবি প্লেস করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর প্রজাপতির ছবি প্লেস হয়ে গেছে। এখন আমি প্রজাপতির ছবিটি বড় করব এবং ছবিটি মুভ করে সুবিধাজনক অবস্থানে প্লেস করব। ভিউয়ার, এখানে সবার নিচে আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার উপরে আছে গাল লেয়ার এবং সবার উপরে আছে বাটারফ্লাই লেয়ার। সর্বশেষ বাটারফ্লাই প্লেস করায় বাটারফ্লাই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আছে। লেয়ার উইন্ডোতে অন্য যে কোনো লেয়ারের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে সেটি সিলেক্ট করা যাবে। এখন আমি বাটারফ্লাই লেয়ারের কপি তৈরি করব। কোনো লেয়ারের কপি তৈরি করার জন্য সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল সিলেক্ট করে কিবোর্ডে অল্টা চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লেয়ারটির কপি তৈরি হয়ে গেছে এবং লেয়ার উইন্ডোতে বাটারফ্লাই কপি নামে একটি নতুন লেয়ার শো করছে। এখন আমি এই কপি করা বাটারফ্লাই লেয়ার থেকে আরও একটি কপি তৈরি করব। এখন তিনটি বাটারফ্লাই লেয়ার ব্যাকগ্রাউন্ডের উপর সাজিয়ে নিব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন মেয়ের ছবিটির উপর বাটারফ্লাই চলে এসেছে, কারণ বাটারফ্লাইয়ের তিনটি লেয়ারই গাল লেয়ারের উপরে রয়েছে। এখন আমি গাল লেয়ারটি বাটারফ্লাই লেয়ারগুলোর উপরে নেব। এজন্য সবার প্রথমে আমি গাল লেয়ারটি সিলেক্ট করব। এখন গাল লেয়ারের উপর মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে
সবার উপরের বাটারফ্লাই লেয়ারের উপরে নিয়ে ছেড়ে দেব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন মেয়ের ছবিটির উপর এখন আর বাটারফ্লাই দেখা যাচ্ছে না, কারণ গাল লেয়ারটি সবার উপরে চলে এসেছে। ফলে বাটারফ্লাই মেয়ের ছবিটির পিছনে চলে গেছে। এখানে অপাসিটি নামে একটি অপশন আছে, কোনো লেয়ারের অপাসিটি কমালে সেটি ট্রান্সপারেন্ট হয়ে যায়। ভিউয়ার, দেখতে পাচ্ছেন গাল লেয়ারটি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ায় পিছনের বাটারফ্লাই দেখা যাচ্ছে। অপাসিটি শূন্য করে দিলে লেয়ারটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। ভিউয়ার, এখানে অন্য সব লেয়ারকে মুভ করা গেলেও ব্যাকগ্রাউন্ড লেয়ারকে মুভ করা যাবে না, কারণ সেটি লক অবস্থায় আছে। মুভ করা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড লেয়ারকে মুভ করার জন্য প্রথমে সেটিকে আনলক করতে হবে। এজন্য লেয়ারের নামের পাশের লক চিহ্নের উপর ক্লিক করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডকে মুভ করা যাবে। পুনরায় ব্যাকগ্রাউন্ডকে লক করতে চাইলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লক অলে ক্লিক করতে হবে। এভাবে যে কোনো লেয়ারকে লক আনলক করা যাবে। কোনো লেয়ারকে ডিলিট করতে চাইলে সেই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা লেয়ারের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।